মাকে সাদরে গ্রহণ করুন, আসুন। তান্ত্রিকের কথা অনুসারে জমিদার এগিয়ে গিয়ে যজ্ঞের কুণ্ডের মধ্যে হাত দিতেই দেখলেন সেটা বরফের মতন ঠান্ডা। একটু আগে যেখানে আগুনের লেলিহান শিখা জ্বলছিল, এইটুকু সময়ের মধ্যে এটা এত ঠান্ডা হলো কি করে? ভাবতে ভাবতেই জমিদারের হাতে একটা কিছু ঠেকল। ধীরে ধীরে সেটা বের করে আনতে জমিদার মূর্তির রূপ দেখে ভয়ে চমকে উঠল। জয় মা! দেবীর চোখের চাহনি হিংস্র, দেখলে হাড় হিম হয়ে যায়। তান্ত্রিক উচ্চস্বরে চিৎকার করে উঠলেন, জয় মায়ের জয়, জয় মায়ের জয়! মা, মা, মা গো! বাবা, আমার যে এই মূর্তিকে দেখেই ভয় লাগছে। আমি এটা পুজো করব কি করে? ভয় পেও না জমিদার, মা জগৎ জননী, তিনি সব ঠিক করে দেবেন। তবে হ্যাঁ, আমি যেই কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শোনো। এই মূর্তিকে তোমার ছেলের ঘরেই রাখবে, আর প্রতি অমাবস্যায় কোনো পশুকে বলি দিয়ে সেই বলি মাকে নিবেদন করবে। এইভাবে তোমার ছেলের 15 বছর পর্যন্ত করলেই খোকার মৃত্যু যোগ কেটে যাবে। কিন্তু বাবা, অর্জুন ওইটুকু ছেলে, ও কি দেবীর এই ভয়ানক রূপ সহ্য করতে পারবে? আমি পারবো বাবা। এই বইগুলোতে পুজোর বিধি বিধান লেখা আছে জমিদার। তোমার খোকাকে বলবে এই নিয়ম অনুযায়ী সে যেন মায়ের পুজো আরাধনা করে, তবেই মা সাড়া দেবেন, কাছে টেনে নেবেন। জমিদার বইগুলো নিয়ে অর্জুনের সাথে যখন জমিদার বাড়িতে ঢুকলো, তখন ভোর হয়ে গেছে। মাধুরী অস্থির হয়ে পায়চারি করছিল। অর্জুনকে ওই মূর্তি নিয়ে ঘরে ঢুকতে দেখেই সে চমকে উঠল। অর্জুন, বাবা, বাবা তুই ঠিক আছিস তো? তোদের এত দেরি হলো কেন? আর এই মূর্তিটা কিসের? হে ভগবান, কি ভয়ানক মূর্তি! মায়ের ভোগের সময় হয়ে গেছে, আমি আসছি মা। ওগো, তোমাদের এত দেরি হলো কেন? আর অর্জুনের কাছে ওটা কিসের মূর্তি? সে অনেক কথা, পরে বলবো। উনি দেবী নীল সরস্বতী। সাধু বাবা বলেছেন ওনাকে অর্জুনের ঘরেই রাখতে হবে। কিন্তু কিন্তু অর্জুনের মৃত্যুযোগ, সেসব ঠিক হয়ে গেছে? সাধু বাবা বলেছেন দেবীর আরাধনা করলেই অর্জুন বিপদমুক্ত হয়ে যাবে। ভগবান, জানি না কেন মনটা খুব উতলা লাগছে। এ কোনো বিপদের সংকেত নয় তো? হে ঠাকুর, তুমি রক্ষা করো। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেছে। জমিদার বাবু তার কাজে ব্যস্ত হয়ে গেলেও মাধুরী কিন্তু আজকাল বেশ বিব্রত হয়ে থাকে। তার একমাত্র কারণ হলো অর্জুনের বদলে যাওয়া আচরণ। আজকাল দিনের বেশিরভাগ সময়ই সে নিজের ঘরে থাকে আর নীল সরস্বতীর পুজো পাঠ করে। খেলাধুলো, দুষ্টুমি তো দূর, এমনকি কথাবার্তাও খুব একটা বলে না। আজকে মাধুরী যখন খাবার থালা নিয়ে অর্জুনের ঘরে ঢুকলো, তখন দেখলো সে বিছানায় বসে বিড়বিড় করে কি যেন বলছে। না না, তুমি বুঝতে চাইছো না মা, আমি তো তোমার সেবক মা। অর্জুন, তুই একা একা বসে কার সাথে কথা বলছিস? কই, না তো, না তো, আমি তো কিছু বলিনি। মালতী বলল তো চানে জল দিতে এলে তুই বারণ করেছিস। গতকালকেও চান করিসনি। কি হয়েছে বাবা? আমাকে বল, তোর কি শরীর খারাপ লাগছে? না না, আমার কিছু হয়নি, এমনিতেই চান করতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো। ঘুমোবি মানে? তুই যে কাল রাতেও খাসনি। না না, এই নে, হা কর তো দেখি, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এসব এসব তুমি কি এনেছো? আমি এসব খাবো না। কি? মোচার ঘন্ট, লাউ চিংড়ি, এসব যে তোর পছন্দের খাবার। অর্জুন, তোর কি হয়েছে বলতো? আজকাল তুই এমন করিস কেন? বারবার বলছি তো আমার কিছু হয়নি, তুমি যাও এখান থেকে, আমার ভালো লাগছে না, আমায় পুজোয় বসতে হবে। মা আমাকে ডাকছেন। মা, মা, জয় মা, জয় মা। বাপরে, এই রাতে আবার পেটে কামড়। কি জ্বালা! আজকের ইলিশটা বেশি খাওয়া হয়ে গেছিল। না না না, যেতে হবে দেখছি।
কিসের শব্দ? শব্দটা মনে হচ্ছে বারান্দায় আবর্জনা ফেলার জায়গা থেকে আসছে। কুকুর ঢুকলো নাকি বাড়িতে? এই চাকর বাকরগুলো একটা অপদার্থ তৈরি হয়েছে। সদর দরজা বন্ধ করার নাম নেই, আর এইসব পোহাতে হবে। জমিদার বারান্দার বাইরে আবর্জনার জায়গাটার দিকে এগিয়ে যেতেই চমকে উঠলেন। তিনি যা দৃশ্য দেখলেন সেটার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। বিস্ফারিত চোখে তিনি দেখলেন অর্জুন সেখানে বসে গোগ্রাসে আবর্জনার মধ্যে পড়ে থাকা বাসি পচা খাবারগুলো খাচ্ছে। জমিদারের যেন বমি উঠে এলো। তিনি চিৎকার করে উঠলেন, অর্জুন, এটা কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? উঠে আয়, উঠে আয় এক্ষুনি। খবরদার, এগোবে না। আমার মায়ের আদেশ, আমি মায়ের আদেশ পালন করছি। ওরে তোরা কে কোথায় আছিস? হত ছাড়ার দল যত! আরে তুই উঠে আয়, উঠে আয় বলছি। এ কি কাণ্ড করছিস তুই? কি হয়েছে? এত রাতে তুমি এইভাবে চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি? ওই দেখো, ওই দেখো, ছেলে ওই আবর্জনার মধ্যে বসে ওগুলো খাচ্ছে। সারাদিন কি করো তুমি? একটাই কাজ দেখা ছেলেকে, সেটাও পারো না। অর্জুন, এটা কি করছিস কি তুই? আসবে না, কেউ আসবে না। মায়ের আদেশ যে মানতেই হবে। মা, মা ডাকছেন। মা। হত ছাড়া অপদার্থ! দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে ধরে আনতে পারছিস না? দূর করে দেবো, সব কটাকে দূর করে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মায়ের আদেশ এটা, আমাকে খেতে দাও। আগে 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 ছাড়ো বলছি। আমি খাবো, আমি খাবো বলছি। মা আমাকে বলেছেন আমাকে খেতে দাও। অর্জুন, উঠে আয়, উঠে আয় বলছি। অর্জুন, অর্জুন! মা আমাকে ডাকছেন। মা, মা, আমি আসছি, আমি আসছি। মা, আমি আসছি। ওগো, তোমার পায়ে পড়ি আমি, তুমি আমায় মারো, ধরো, কিন্তু আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। ও যে দিন দিন পাল্টে যাচ্ছে। ও চান করে না, খায় না, কথা বলে না। দিন রাত ওই মূর্তির সামনে বসে পুজো করে, মন্ত্র পাঠ করে। ওই তান্ত্রিকের কথা মতন আমি তো প্রতি অমাবস্যায় বলি দিচ্ছি, সে রক্ত নিবেদন করছি, কিন্তু অর্জুনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কেন? শুনছো, আমার কিচ্ছু ঠিক মনে হচ্ছে না। এসব কিচ্ছু স্বাভাবিক নয়। ওই মূর্তি কোনো সাধারণ দেবী মূর্তি নয়। তুমি ঠাকুর মশাইকে গিয়ে সবটা খুলে বলো। তোমার জন্য, শুধু তোমার কথা শুনে আমি ওই সাধুর কাছে গিয়েছিলাম অর্জুনকে নিয়ে, আর দেখো, দেখো কি থেকে কি হয়ে গেল। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। ঠাকুর মশাই, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে উপায় বলুন, আমি যে পাগল হয়ে যাচ্ছি। শান্ত হন, আপনি শান্ত হন জমিদার বাবু। গিন্নিমা আমাকে সবটা জানিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না কোন দেবী মূর্তির জন্য ছোট বাবু এমন আচরণ করছেন। জানি না, আমি কিছু জানি না পুরোহিত মশাই। আচ্ছা, সেই সাধু বাবা আপনাকে কিছু বলেছিলেন দেবীর সম্পর্কে বা পূজা প্রণালী বিষয়ে? হ্যাঁ, উনি আমাকে কয়েকটা বই দিয়েছিলেন। আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। জমিদার দেরাজ থেকে বইগুলো বের করে পুরোহিতকে দিতেই তিনি সেগুলো খুলে পড়তে শুরু করলেন। জমিদার তাকিয়ে দেখলেন পুরোহিত মশাই একের পর এক পাতা উল্টোচ্ছেন, আর তার মুখের ভাব বদলে যাচ্ছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, হাত পা যেন কাঁপছে। জমিদার ভয়ে উৎকণ্ঠায় জিজ্ঞেস করলেন, পুরোহিত মশাই, কি হয়েছে? আপনাকে দেখে এমন লাগছে কেন? কি হয়েছে বলুন না। এ আপনি কি সর্বনাশ করেছেন জমিদার বাবু? এ কি ভয়ানক জিনিস ঘরে এনেছেন? না, কি বলছেন আপনি? এটা যে দেবী নীল সরস্বতীর মূর্তি। সাধু বাবা বলেছিলেন ওর পুজো করলে অর্জুনের মৃত্যুযোগ কেটে যাবে। ভুল, ভুল, সব মিথ্যে জমিদার বাবু। ওটা কোনো নীল সরস্বতী দেবী নয়, ওটা নরক থেকে উঠে আসা দেবী মাকুলি, নরকের অপশক্তিদের দেবীও।
ওর আরাধনা করা মানে সাক্ষাৎ বিপদকে আমন্ত্রণ দেওয়া। আর যে ওর পুজো করে, যে ওর পুজো করে তার কি? বলুন ঠাকুর মশাই, বলুন। তার মৃত্যু অনিবার্য জমিদার বাবু, অনিবার্য। এমন মূর্তি তো কোনো শত্রুও কাউকে দেয় না। ওই সাধু বাবা কেন এমনটা করলেন? সাধু বাবা, সাধু বাবা, আমি যে ওনাকে চিনিও না, দেখিও নি কখনো, তবে তবে উনি আমার এত বড় সর্বনাশ কেন করবেন? উনি কে আমি জানি না জমিদার বাবু, তবে তিনি আপনার চরম সর্বনাশ করার জন্য ওই মূর্তি আপনাকে দিয়েছেন, কারণ ওই মূর্তির আরাধনা করার অর্থ সাক্ষাৎ মৃত্যুকে নিমন্ত্রণ দেওয়া। পুরোহিতের কথায় জমিদারের পায়ের তলার মাটি সরে গেল। তিনি পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। এবার কি করবেন জমিদার বাবু? তিনি কি অর্জুনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন? ওই সাধু কেন এমনটা করলো?